দেখো ভাই, বাঙালিদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় উৎসব হলো সুন্দরবন ইলিশ উৎসব। আসলে বর্ষাকাল পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে চারিদিকে ইলিশের উৎসব। আর এই সুন্দরবন ইলিশ উৎসব পালন করতে মানুষ বেসিক্যালি ক্যানিং থেকে যাতায়াত করে। কিন্তু বন্ধুরা, আজকের আমার ভিডিওতে থাকবে ক্যানিং না, বরং অন্য এক রাস্তা দিয়ে সুন্দরবন ইলিশ উৎসব পালন করার গল্প। আচ্ছা দাদা, এই যে 2700 টাকার প্যাকেজ বললাম, এই 2700 টাকার প্যাকেজে আপনারা কোথায় কোথায় ঘোরাবেন? ওটা আপনাদের বনি ক্যাম্প হবে, বনি ক্যাম্প, পলস ক্যাম্প, আচ্ছা, সজনেখালি, সুদর্ণখালি, দবাকি, ঝড়খালি। মোটামুটি সবাইকে একটা ভাঙাচোরা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের মোটামুটি আমি এখন চলে এসেছি কৈখালিতে। এটা অ্যাকচুয়ালি একটা সুন্দরবনের অংশ। আর এখানে এক সাইডে রয়েছে যেমন নদী, তেমন অপর সাইডে রয়েছে ম্যানগ্রোভে অরণ্য। তো আজকের আমি এখানে এসেছি মূলত একটাই কারণে, আমরা মোটামুটি বেসিক্যালি আমরা ক্যানিং থেকে আমরা সুন্দরবন গিয়ে থাকি। আর আজকের আমি তোমাদেরকে জানাবো কি করে কৈখালি থেকে কীভাবে সুন্দরবনে যাওয়া যায়, বা সেই সুন্দরবনের বোট কত করে নিচ্ছে, বা এখানে যে ইলিশ উৎসবটা হচ্ছে মূলত সেই সম্পর্কে আজকে ভিডিওটা করছি। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা একটু হালকা করে কৈখালির ভিউটা নিয়ে নাও। মোটামুটি আমরা এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। আর এখান থেকে মোটামুটি এর আগে আমি একটা ব্লগে দেখিয়েছি ঝড়খালি যাওয়ার কথা, আর আজকের আমরা সময় পেলে ঝড়খালির দিকে যাব। যাই হোক, এখন মোটামুটি হালকা করে এখন কৈখালির ভেতরে ম্যানগ্রোভের অরণ্যের ভিতরে যাচ্ছি। আর এর ভেতরে একদম ঠিক রয়েছে, এই দেখা পাচ্ছে শ্বাসমূল দেখতে পাবেন আপনারা, এরকম শ্বাসমূল টেসমূল সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন মোটামুটি বেশি কথা না বলে আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি এখন সেই বোট মালিকদের কাছে, সেখানে গিয়ে জানাচ্ছি যে এখানে ইলিশ উৎসব চলছে কি আদৌ, বা কতদিন চলবে, সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো ভাই, অল্প কিছুক্ষণের জন্য মোটামুটি এখানে যদি চলে আসতে চান একদম পুরো মন ভালো হয়ে যাবে। অল্প বেশিক্ষণ না, ঘন্টাখানেকের জন্য এখানে আসতে পারেন আপনারা জয়নগর থেকে। বেশিক্ষণ না, মাত্র 32 কিলোমিটারের মতন রাস্তা এখানে। বেসিক্যালি মোটামুটি এই সব বোটে সুন্দরবনে যাওয়া হয়। আর এখন আমরা এসেছি মানে এখানে এখনও ইলিশ উৎসব চালু হয়নি, সেক্ষেত্রে ওদিকে দিকে যাই, দেখি কিছু বোট কিছু বলে কি, বোটের সাইজটা দেখে নাও কতটা লম্বা। আর যাই হোক, এখন মোটামুটি আমরা ওদিকে দিকে যাব। দেখো ভাই, এই মুহূর্তে মোটামুটি আমরা এখন রয়েছি প্রায় মানে এমন একটা বোটে, এই বোটে করে আপনারা এখান থেকে ঝড়খালি চলে যেতে পারবেন। আর এখান থেকে ঝড়খালি চলে যাওয়ার মানে খুব অল্প ভাড়া। আর এই মাতলা নদীর ভিউটা একবার দেখে নাও জাস্ট। যাই হোক, মোটামুটি আমরা এখন চলে এসেছি কৈখালিতে। আর এখান থেকে সুন্দরবনের লঞ্চ পাওয়া যায়, কত রকমের লঞ্চ দেখো, এদিকে প্রচুর ঝড়খালিও চলে যেতে পারবেন আপনারা। এখানে দাদার কাছে চলে এসেছি। দাদা, আপনাদের এই মানে সিজন কবে থেকে শুরু? আমাদের ঠান্ডার দিনের সিজন। আচ্ছা, এখন যদি কেউ সুন্দরবনের এখানে আসতে চায় প্যাকেজ সিস্টেম করে, তাহলে কি হতে পারে? আপনার একটা বোট আছে 20 জন হতে হবে। আচ্ছা, 20 জন। একটা বোট আছে 30 জন, একটা বোট আছে 40 জন। আচ্ছা, সিলিন্ডারে 20 জন, 4 সিলিন্ডারে 30 জন, 6 সিলিন্ডারে 40 জন। আচ্ছা, আর এই যে বোটে আছে, এই বোটটা কত জনের বোট? 20 জনেরই বোট। এটা 20 জনের বোট, তাই তো? আর বলছি, এখানে কি মানে পার হেড ধরা হয় না 20 জন 30 জন এরকম ভাবে? আপনি যদি প্যাকেজে আসেন পার হেড ধরা হবে। পার হেড কত করে প্যাকেজ সিস্টেম আছে? ওতে আপনার আছে 2700 টাকা করে পড়বে। 2700 টাকা পড়বে। কদিন, ক নাইট? 2 নাইট 3 ডে, মানে 3 দিন 2 রাত, তাই তো? হ্যাঁ। আর খাওয়া দাওয়া কি ইলিশ টিলিশ সব পাওয়া যাবে একদম? ওটা আমাদের মেনু একটা দেওয়া থাকে, সীমিত যেমন মেনু দেওয়া থাকে সেইভাবে মেনু হিসাবে খাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই যে 2700 টাকার প্যাকেজ বললাম, এই 2700 টাকার প্যাকেজে আপনারা কোথায় কোথায় ঘোরাবেন? ওটা আপনাদের বনি ক্যাম্প হবে, বনি ক্যাম্প, পলস ক্যাম্প, আচ্ছা, সজনেখালি, সুদর্ণখালি, দবাকি, ঝড়খালি। আর বাঘ দেখার চান্স কি থাকতে পারে? ওটা বনি ক্যাম্পে বাঘ দেখার চান্স থাকে, দবাকিতে চান্স থাকে। এবারে জঙ্গলে গেলে বাঘ দেখা হচ্ছে ভাগ্যের উপরে নির্ভর। আর এমনি কি কি পশু পাখি দেখতে পায়? হরিণ, কুমির, শুকর, এগুলো দেখা যাবে একদম কমন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর নাইট স্টে করার জন্য কি ওখানে গেস্ট হাউসও রয়েছে নাকি, না সব বোটে? আপনি এসটিআরে করলে গেস্ট হাউস পাবেন, বেঙ্গল সাইডে করলে গেস্ট হাউস পাবেন না, বোটের মধ্যে থাকতে হবে, লঞ্চের মধ্যে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এখানে আসলে আপনাদের এখানে কৈখালিতে আসলে কোন টাইমটা আসলে বেটার হবে? ঠান্ডার সময় এলে বেটার হবে। ঠান্ডার সময় আসলে বেটার হবে, মানে
এই ধরো এখন আশ্বিন বা ভাদ্র মাস চলছে, তাই তো? ভাদ্র মাস পরের মাসটা ভাদ্র মাস পড়ছে। বড় পূজার পরে থেকে এলে আমাদের সুবিধা, দুর্গাপুজোর পর থেকে। কারণ আচ্ছা, আচ্ছা। এখন নদীতে ঢেউ আছে, তখন কোনো ঢেউ থাকবে না, কিছু থাকবে না, নদী শান্ত পুকুরের মতন হয়ে যাবে। ওকে ওকে, ধন্যবাদ। দেখো ভাই, বেসিক্যালি আমরা এসেছিলাম এখানকার ইলিশ উৎসবের প্রোগ্রামটা দেখানোর জন্য। যদিও এখানে এখনও বললো যে এখানে এখনও ইলিশ উৎসবটা চালু হয়নি, কারণ এদের সিজন এখন না, এদের সিজন কিছুদিন পর থেকে। আর হালকা করে শুনলাম মোটামুটি এদের ইলিশ সিজনের মানে যে ইলিশ উৎসব হয় সেই ইলিশ উৎসবের মানে প্রায় প্যাকেজ রয়েছে প্রায় 2500 টাকা করে, একদম খুবই অল্প রয়েছে। যাই হোক, এখন কিছুদিন পর থেকে এখানে ইলিশ উৎসব চালু হবে। এখন আমরা যাই হোক এইখানে এসছি, একটু ঘোরা যাক, চলো। ওদিকে আমরা যাবো কাঁটামারির দিকে, সেখানে একটা বড় বাজার রয়েছে, এখন নদীর ওপর দিয়ে বোটিং টোটিং করবো। এখানে বোট তাহলে সিজনের সময় যায় কি নাকি এখন টোটাল বন্ধ? সিজন মানে কখন থেকে শুরু হয়? ওই ধরো ভাদ্র মাস পর থেকে। ভাদ্র মাসের পর থেকে সিজন শুরু হয়, তাই তো? চলো, মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। যতটুকু পেরেছি ততটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা যদি এখানে ইলিশ উৎসবে আসো, অবশ্যই শীতকালের দিকে এসো। তো আজকের ভাঙাচোরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।